আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, অনেক মজাদার একটি ইফতারি। সয় এবং রুটি। সয় রুটি বানানোর জন্য আমি কত অল্প ফ্রাই করে নিয়ে তারপর এই যে আমি হাতের সাহায্যে বেলে লতি বানিয়ে নিলাম। দেখো লতিটি কত সুন্দর হয়েছে। লতিটি বানিয়ে নেওয়ার পর আমি একটি একটি করে লতি হাতের সাহায্যে বেলে বেলে লতিটা কেটে নেব। দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি। লতিটা কেটে নেওয়ার পর দেখো সয়গুলো কত সুন্দর হয়েছে। আমি আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমাদের এদিকে এই পিঠাগুলোকে কী বললে আমি জানি না। দেখো সয় পিঠাগুলো অনেক সুন্দর। তারপর আমি পানি আর গুড় দিয়ে বসিয়ে দিলাম। তারপর চুলা হাই আছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো এটা আমাদের বাড়ির আঙিনা। আমরা গ্রামের মধ্যে বসবাস করি। চীনা হাঁস। তারপর আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর দেখো আমার মেয়ে কত সুন্দর করে সয় বানাচ্ছে। তার খুব শখ এগুলো সয় বানাবে। দেখো হাতের সাহায্যে ছোটো ছোটো করে কেটে তারপর আস্তে আস্তে করে ঢলে দেখো কত সুন্দর সয় বানাইছে। দেখো আমার মেয়ের অনেক শখ পিঠা বানাবে। দিয়ে দিলাম আর একটু সাদা চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি সয়গুলো দিয়ে দিলাম। দেখো সয়গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব। আমাদের বাড়ির মধ্যে কত সুন্দর ছোটো আম গাছে ফুল ধরেছে। কমেন্টে জানিও এটা কি আম। এটা হলো পেঁপে গাছ। দেখো নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে হয়েছে। এটা হলো সবজি কলা গাছ। এটা হলো ডালিম গাছ। এটা হলো আমাদের মুরগির খামার। দেখো সয় এর ফাঁকে দিয়ে হয়ে গেছে। দেখো সয়টা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখো আমি চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো দেখতেও যেমন, তারপর কতখানি খায়। আমি পিঁড়ির মধ্যে হাতে বেলে আমি গোল করে নিলাম। গোল করে রুটি বানানোর জন্য আমি কয়েকটা পিঠার দলা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি হাতের সাহায্যে বেলে রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নিয়ে দেখো এই ইফতারিটা তোমরাও বানিয়ে খেও। কতগুলো রুটি আমি বানিয়ে নিলাম। তারপর একটি তা বসিয়ে দিয়ে চুলার চালকে হাঁচে দিয়ে আমি তাটাকে গরম করে নিয়ে আমি রুটি চুলার মধ্যে দিয়ে দিলাম। চুলার মধ্যে দিয়ে রুটি আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেব। যেহেতু এটা আগে থেকে করানো হয়ে গেছে কায়ের মধ্যেই, তাই এখানে এত রুটি জাল করতে হবে না। রুটিগুলো ভাজা শেষ। তারপর আমি এগুলো পরিবেশন করে নিলাম। দেখো সয় আর রুটি খেতে দেখতেও যেমন সুস্বাদু, খেতেও অনেক মজাদার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। খুদা হাফেজ।